নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। দেশ জুড়ে বিরোধী দলগুলোর একটা মঞ্চ হয়েছে বটে, কিন্তু মূলত সিপিএম এর নেতৃত্বেই এক টগর বৈষ্টমীপনা সে কবে থেকেই চলছে। আমরা সারা দেশের রাজনীতির জন্য মঞ্চ করেছি, কিন্তু রাজ্যে রাজ্যে আমরা আলাদাই লড়ব। কিন্তু এটা মূলত সিপিএম এর সমস্যা, অন্য কারোর তেমন একটা নয়। সমস্যাটা কোথায়? এক, কেরালাতে সিপিএম কে কংগ্রেসের বিরুদ্ধেই লড়তে হয়। দুই, তৃণমূল সেই কবে তাদের ভাত মেরে দিয়েছে, 235 থেকে তারা এখন শূন্য। কাজেই তৃণমূলের সঙ্গেই বাংলাতে জোট সম্ভব নয়। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। এরপরে সিপিএম আছে কোথায়? তারা সেই চারা ঘোটালা থেকে জমি ঘোটালাতে অভিযুক্ত লালু যাদব, তেজস্বী যাদবের সঙ্গে জোট করতে পারে। সিপিএম বিধায়ক অজিত সরকারের খুনিকেও সমর্থন দিতে পারে। বাবরি মসজিদ ভাঙার দায় খুল্লা বিজেপিও নেয়নি, নিয়েছিলেন বাল ঠাকরে। সেই শিবসেনার সঙ্গেও তাদের জোটে কোনো অস্বস্তি নেই। কিন্তু বাংলাতে মমতায় আছে, কেরালা কংগ্রেসকে তো তারা বিজেপির আরেক মুখ বলে। আসলে কিছুই নয়। এই দুই রাজ্যেই সিপিএম এর যা কিছু সঞ্চিত ধন আছে, বাংলা গেছে, এবারে কেরালা গেলে একেবারে নাথবতী অনাথপথ হয়ে যাবে। কংগ্রেস সম্ভবত সারা দেশের রাজনীতির কথা ভেবেই এক সাধারণ জাতীয় নীতি নেবার মুখে দাঁড়িয়ে। সেটার একটা ইঙ্গিত আমরা দেখতে পেলাম গতকাল। কেরালা বিধানসভার বিরোধী দলনেতা কংগ্রেসের ভিডি সতীশন জানিয়ে দিয়েছেন যে তৃণমূল দলকে ইউডিএফ এ শামিল করা হচ্ছে। সেটাই বিষয় আজকে। কেরালা তৃণমূল এখন ইউডিএফ শরিক, যোগ দিল কংগ্রেস। কেরালে কংগ্রেস নেতৃত্বাধীন মোর্চা বা ইউডিএফ বনাম সিপিএম এর নেতৃত্বাধীন এলডিএফ এর মুখোমুখি লড়াই। আগামী মে মাসে বাংলার সঙ্গে যে 5 রাজ্যের বিধানসভা ভোট, তার মধ্যে অন্যতম কেরল। বর্তমানে দেশের মধ্যে একমাত্র বাম শাসিত রাজ্যে এবার শাসক ফ্রন্টকে চ্যালেঞ্জ জানাতে তৈরি হচ্ছে কংগ্রেস। সেই লক্ষ্যেই রাজ্যের বাম বিরোধী শক্তিগুলোকে ইউডিএফ এর ছাতার তলে আনতে ব্যগ্র কংগ্রেস। সম্প্রতি তৃণমূলের কেরল শাখার নেতা প্রাক্তন বিধায়ক কে আনওয়ার কংগ্রেস নেতৃত্বের কাছে ইউডিএফ এর শরিক হয়ে নির্বাচনে লড়াই করার প্রস্তাব দেন। কংগ্রেসের সংশ্লিষ্ট নেতৃত্বে জোটে শামিল হওয়ার প্রশ্নে তাদের সম্মতির কথা জানিয়ে দিয়েছেন রাজ্য তৃণমূল নেতৃত্বকে। বাংলায় সেখানে কংগ্রেস ঘোরতরভাবে তৃণমূল বিরোধী, সেখানে ভোটে জোট বাঁধতে দক্ষিণের এই রাজ্যে দুদলের নৈকট্য রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। প্রশ্ন উঠতে পারে, অভিন্ন প্রতিপক্ষের বিরুদ্ধে যদি জোট গঠন কেরলে সম্ভব হয়, তাহলে বাংলায় অন্যথা কেন? বাংলাও কেরলের দেখানো পথ ধরতে পারে কিনা, সেই প্রশ্ন রাজ্য রাজনীতির আলোচনায় প্রাসঙ্গিক করে তুলেছে ইউডিএফ এর সিদ্ধান্ত। আপনার প্রিয় মাকাই বাড়ি এখন নতুন প্যাকে। না আঁচালে বিশ্বাস নেই, মানে এই সিদ্ধান্ত দলের সর্বোচ্চ নেত্রীর অনুমোদিত কিনা তাও জানা নেই। কিন্তু মনে হয় এত বড় সিদ্ধান্ত কেরালা তৃণমূলের পিভি আনওয়ার নিজেই নিয়ে নেননি। এর পেছনে সর্বভারতীয় নেতৃত্বের সায় আছে। কেরালাতে তৃণমূলের ক্ষমতা কত? একটা এমপি আসনের বাইরে খুব একটা নেই। কিন্তু এই সিদ্ধান্ত জাতীয় রাজনীতির ক্ষেত্রে এক বিরাট ব্যাপার। একটা সময় রাহুল গান্ধীর সিপিএম নির্ভরতা বা বলা ভালো ইয়েচুরি নির্ভরতা নিয়ে অনেকে মজাও করত। কিন্তু ক্রমশ একমাত্র কেরালাতেই টিকে থাকা সিপিএম যে জাতীয় রাজনীতিতে আর তেমন কার্যকরী শক্তি নয়, এটা সামনে আসার পর থেকেই কংগ্রেসের সিপিএম নির্ভরতা কমিয়ে কার্যকরী শক্তিশালী রাজনৈতিক দলের সঙ্গে জোট তৈরি করার চিন্তা ভাবনা চলছিল। সেই কারণেই একটা মেসেজ দেবার জন্যই প্রথমে অধীর চৌধুরী বা দীপা দাস মুন্সিদের রাজ্য নেতৃত্ব থেকে সরানো হলো, আনা হলো শুভঙ্কর সরকারকে, যিনি অনেক বেশি নমনীয়। নতুন শৃঙ্খলা রক্ষা কমিটিতে দেবপ্রসাদ রায়কে মাথায় বসানো হলো এবং গতকাল কেরালাতে ইউডিএফ এ তৃণমূল কংগ্রেসকে শামিল করা হলো। এবং কিছু আসন দেবার বিনিময়ে যদি এ রাজ্যে কংগ্রেস তৃণমূল কংগ্রেস জোট হয়, তাহলে তৃণমূল কংগ্রেসকে মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুর নিয়ে ভাবতে হবে না। এই অঞ্চলে 5-6% কংগ্রেসের ভোট যোগ হলে এই জেলাগুলো সুইপ করবে কংগ্রেস তৃণমূল। এই সম্ভাবনার কথা আমরা আগেও বলেছি। এখন কেরালাতে এই জোট হওয়ার ফলে এই বাংলাতেও জোটের রাস্তা খুলে গেল। কংগ্রেস দলের কাজের পদ্ধতি, জোট সঙ্গী বাছা ইত্যাদিতে বেশ খানিকটা পরিবর্তন, যাকে বলে বদলাওয়ের ছবি দেখা যাচ্ছে। অনেকেই জানেন না যে এর মধ্যে প্রিয়াঙ্কা গান্ধী আর প্রশান্ত কিশোরের একটা বৈঠক হয়েছে। সেখানেও দেশজোড়া বিজেপি বিরোধী আন্দোলনের কথা নিয়ে আলোচনা হয়েছে। ওদিকে মানরেগা তুলে দিয়ে ভিবিজি রামজি প্রকল্প আনা নিয়ে দেশজোড়া আন্দোলনের রাশ নিজের হাতে নিয়েছেন সোনিয়া গান্ধী। সেই আন্দোলনেও তৃণমূল বড় ভূমিকা নিতে চলেছে।
একসঙ্গে বিজেপি বিরোধী দলের রাজ্য সরকারগুলো এক প্রস্তাব নিতে চলেছে তাদের রাজ্যগুলোতে। সব মিলিয়ে আবার ইন্ডিয়া জোটের নতুন চেহারা আসতে চলেছে, যেখানে তৃণমূল আর ডিএমকে আরো বড় ভূমিকা নেবে বলেই আমার ধারণা। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞাসা করেছিলাম, দেশ জুড়ে বিজেপির অগ্রগতিকে রুখতে বিরোধী দলগুলো এক মঞ্চে আসছে। কেরালাতে কংগ্রেসের নেতৃত্বে ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টে যোগ দিয়েছে তৃণমূল কংগ্রেস। আপনাদের কি মনে হয় এ রাজ্য কংগ্রেসের তৃণমূলের সঙ্গে জোটে আসা উচিত? শুনুন মানুষজন কি বলেছে। যেখানকার কংগ্রেস তৃণমূলের সঙ্গে এক হয়ে আগে বিজেপিকে ঠাকা, তারপরে অন্য কিছু ভাবনা, নিজের সংগঠনের জোর, একদম সংগঠনের যে জোর, সেই জোরটা যদি থাকে তাহলে আগামী দিনে নিশ্চয়ই মমতা ব্যানার্জির শক্তি বেশি আছে। তারা ভাববে যে কংগ্রেসকে কতটা ছিট দেওয়া যায়। যা হাবভাব, যা পরিবেশ, যা পরিস্থিতি বর্তমানে যা রয়েছে, তাতে মনে হচ্ছে কংগ্রেস এবং তৃণমূলের জোট হলেও হতে পারে আসন্ন বিধানসভা নির্বাচন। বিরোধী পার্টিগুলো যে আছে তারা যদি একাট্টা হয়ে লড়ে, তাহলে এই সরকারকে পরাস্ত করে অন্য একটা ভালো সরকার আনতে পারে। বর্তমানে তৃণমূল কংগ্রেস অনেক শক্তিশালী এবং সংগঠিত এবং জনসমর্থিত একটি দল। তাই তৃণমূল কংগ্রেসের কোনো প্রয়োজনই নেই কংগ্রেসের মতো একজন দুর্বল, যাদের কোনো বুথের কোনো কমিটিই নেই, সেই সমস্ত দলের সাথে জোট করা। জনগণ যেটা চাইবে, জনগণ যদি চাই পরিবর্তন হোক, পরিবর্তন হবে, এটাই আমাদের আশা। জোট হওয়া উচিত সেটা তো আমাদের বাংলার নেত্রী বুঝবে, মমতা ব্যানার্জি ভালো, তার দলের ব্যাপার ভালো মন্দ বেশ তিনি ভাববেন। বাংলার বুকে এই বামরা আজকে শূন্য মৃতপ্রায় অবস্থায়, তার সাথে সাইনবোর্ড হওয়া কংগ্রেস কোথায় জোট করলো, কোথায় মিলিত হলো, এ নিয়ে বাংলার মানুষের কোনো মাথা ব্যথা নেই। বাংলা মমতা ব্যানার্জি একাই 100, কারণ মমতা ব্যানার্জি এর আগেও খুব মনে হয়েছিল বিজেপি লহর এসে গেছে, এ হয়ে গেছে, সুনামি মমতা ব্যানার্জি দেখিয়ে দিয়েছে আরও সিট বেড়েছে। এর পরিপ্রেক্ষিতে এবং ধর্মনিরপেক্ষতা বজায় রাখতে, ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষার স্বার্থে সব দলকে এক হওয়াই উচিত। কিন্তু আমরা যদি বলা হয় যে তৃণমূলের সাথে জোট করা উচিত কিনা, আমার মনে হয় এখানে বলা উচিত হবে যারা যারা আন্তরিকভাবে বিজেপিকে সরাতে চায় তারা সকলেই এক হওয়া উচিত। হ্যাঁ, কংগ্রেসের সঙ্গে তৃণমূল একজোট হলে আরও বেশি সাফল্য আসবে, বেশি সিট পাবে। বিজেপির বিরুদ্ধে তৃণমূল লড়াইয়ের জন্য কংগ্রেসের সঙ্গে সাথ দিয়েছে, সেটাও একটা নাটকীয় ভাব। তাই বিজেপি এবং তৃণমূল দুজনকেই সমদূরত্ব রেখেই এই পশ্চিমবাংলায় কংগ্রেস লড়ছে এবং লড়বে। এটা সম্ভব নয় এই জন্যই যে গোটা ভারতবর্ষে তৃণমূল কংগ্রেস বিজেপির সঙ্গে লড়াই করছে না। যেখানে সংসদের একের পর এক বিভিন্ন বিলে যেখানে আমরা বিরোধিতা করি, যখন ভোটাভুটিতে অংশগ্রহণ নিতে হয় তখন তৃণমূল কংগ্রেস ওয়াক আউট করে বিজেপিরই সুবিধা করে দেয়। আমার মনে হয় যে না, মানুষ যদি জেগে ওঠে, বিজেপি কেন, এর আগেও অনেক শক্তিশালী দল বামফ্রন্ট 34 বছর ছিল, ফলে বিজেপির এখন অনেক বাকি। বিজেপিকেও ও কারোর সঙ্গে জোট করে না, মাঝে মাঝে একটু জোট করতে আশা বাঁধে, কিন্তু ও কারোর সঙ্গে জোট করবে না, করে না, জোট রাখেনি অতীতে, আগামী দিনও রাখবে না। বিজেপি সারা রাজ্যে 1% ভোট আছে এমন ছোট দলের সঙ্গে জোট করেছে বিহারে, উত্তরপ্রদেশে নিজেদের জয় সুনিশ্চিত করতে। আমাদের এই পশ্চিমবঙ্গে সিপিএম, আরামবাগের পার্টি মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লক বা কোথাও না থাকা বিপ্লবী বাংলা কংগ্রেসের সঙ্গে জোট করেছিল। আসলে এই ছোট ছোট জোটগুলো অসম্ভব কার্যকরী হয়ে ওঠে। ভারতের নির্বাচনী পাটিগণিত সেটাই বলে। কেরালাতে কংগ্রেস তৃণমূল কংগ্রেস জোট হলে অন্তত একটা সংসদীয় এলাকাতে তাদের লাভ তো হবেই। সবচেয়ে বড় কথা, দেশ জুড়ে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই না করতে পারলে এরপর আর লড়াই করার স্পেসটুকুও থাকবে না। সেটা বুঝেই বিরোধীদের এক মঞ্চে আসা উচিত। বাংলাতেও কি কংগ্রেস তৃণমূল কংগ্রেস জোট হবে? আপাতত সেটাই লাখ টাকার প্রশ্ন হয়ে ঝুলেছিল। কেরালাতে জোট হওয়ার পরে সম্ভবত সেদিকে এক পা এগিয়ে গেল সেই সম্ভাবনা। আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।